হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আমার গোপাল সোনার পরিবারের সবাইকে স্বাগত জানাই। ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো করে দেবে। আজ আমি বানাচ্ছি গোপাল সোনার জন্য তালের পায়েস। এখানে রয়েছে বাতাসা, কিছুটা ভাঙা বাতাসা রয়েছে, নিচের বাতাসা ছিল। আর এখানে তেজপাতা, এলাচ রয়েছে, দুধ রয়েছে, তালের পাখি রয়েছে। গত কিছুদিন আগে আমি তালের পুলি পিঠে বানিয়েছিলাম, তো চাল কুটেছিলাম, সেখানে আধা ভাঙা চাল কিছু রয়েছে, তো সেটা দিয়ে আজকে আমি বানাচ্ছি তালের পায়েস। আর তোমরা চাইলে গোবিন্দভোগ চালের বানাতে পারো, গোবিন্দভোগ চালের বানালেও খুব সুন্দর হবে, সুন্দর গন্ধ হবে। আর এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে, আধা ভাঙা চালটা। আর এর মধ্যে আমি তেজপাতা, গুড়ের বাতাসা, এলাচ, একটু সামান্য একটু লবণ দিয়েছি, তো সেটা স্কিপ করে গেছি। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তালের পাখিটা। তালের পাখিটা একটু শক্ত হয়ে গেছে, আমি তালের পাখিটা ফ্রিজে রেখেছিলাম গরম করে, তো সমস্তটাই আমি দিয়ে দেবো এখানে যতটা পরিমাণ আছে। আর আজকে আমি পরিমাপ করে আমি পায়েসটা করছি না, তাই আমি বলতেও পারছি না কতটা কি রয়েছে। আমি আন্দাজ মতোই সমস্ত কিছুটাই দিচ্ছি। আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। অনেকটা শক্ত হয়ে আছে, যদি সঙ্গে সঙ্গে তালের পাখিটা দেওয়া যেত খুব নরম হতো, অতটা কষ্ট হতো না। আর এই দেখো তালের পাখিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন তো বর্ষাকাল, তালের এখন অনেক জিনিসই খাওয়া হয়। আর বেশি তাল তো বেশিক্ষণ থাকবে না, যতদিন তাল আছে ততদিনই রেসিপিগুলো করলে খুব ভালো লাগে। তালের রুটি, তালের পরোটা, তালের ক্ষীর, তালের পাটিসাপটা, তালের পায়েস, তালের কেক, তালের পুলি পিঠে, তালের পোড়া পিঠে হয়, খুবই ভালো লাগে, তাই না? গোপাল সোনাও তালের জিনিস সমস্ত খেতে ভালোবাসে। আর এই দেখো অবশেষে আমি দুধ দিলাম লাস্টের দিকে। প্রথমে অনেকে কি করে দুধ আর চাল একসঙ্গে জাল করে নেয়, আমি লাস্টে দুধটা দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর ঘন ঘন নাড়তে হবে, কারণ না ধরে গেলে পুড়ে যাবে একটু। আর একটু ঘন ঘনই নাড়তে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টে বলো, কমেন্ট করে বলবে। আর তোমরা এখন বর্ষাকালে কতগুলো তালের রেসিপি করছো আমার সমস্ত কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো এগোনো সম্ভব না, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো আর কিছুক্ষণ হলেই আমার তালের পায়েসটা হয়ে যাবে। আর একটু জাল করে নেব, একটু ঘন ঘন, আর একটু ঘন করে নেব জাল দিয়ে। এই দেখো, আর একটু নাড়াচাড়া করছি। আর এর মধ্যে যদি নারকেল কোড়া দেওয়া হতো খুব ভালো হতো, কাজু কিশমিশ। আজ আমার বাড়িতে কাজু কিশমিশটা বাড়ন্ত অল্প ছিল, আর দেওয়া হলো না, দিলে ভালোই হতো। আর নারকেল কুচি করে কিংবা নারকেল কুড়েও দেওয়া যায়, দিলে খুবই ভালো হতো, সুস্বাদু হতো। নারকেলটা থাকলে মুখে লাগলে খুব ভালো লাগতো। আর কিছুক্ষণ হবে, আর একটু জাল করে নেব। ঠান্ডা হলেই ভগবানকে ভোগ সাজিয়ে দেবো, ভগবানের উপাসনাকে দেবো। এবার নামিয়ে রেখেছি। এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর কালারটা হয়েছে। এবার আমি ভগবানের ভোগ সাজিয়ে নেব থালায়। এই দেখো বাটির মধ্যে তুলে নিচ্ছে, তো 2-3 চামচ নিয়ে নিলাম। আর এরপর বাবা আজকে ভগবানের জন্য, গোপালের জন্য সন্দেশ এনেছিল 4টে, তো ওখান থেকে 2টো দিচ্ছি, আর 2টো কাল সকালবেলায় দেব। আর এই দেখো থালাটা আমার সাজানো প্রায় হয়ে গেল। এবার আমি ভগবানের, গোপালের কাছে নিয়ে যাচ্ছি। ওই দেখো, ওই যে আমার গোপাল সোনা বসে আছে, ঠিক আছে? আমার গোপাল, আমার গিরিধারী। হরে কৃষ্ণ, সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে বলে যাবে, হরি বল। এই দেখো এবার আমি থালার ওই যে পায়েসের মধ্যে তুলসী পত্র দিয়ে দেবো এক এক করে। এই যে দিয়ে দিলাম। ভগবান কিন্তু তুলসী পত্র ছাড়া ভোগ গ্রহণই করে না। এই দেখো এবার আমি আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু, হে দীনময়, হে দীনদয়াল, হে করুণা সিন্ধু, তুমি ভোগ গ্রহণ করো হে গোপাল। আর তোমার জন্য আমি পায়েস বানিয়েছি, তুমি সুন্দরভাবে গ্রহণ করো প্রভু, তোমার প্রিয় তাল। তো তাল দিয়ে দেখো আজকে আমি তোমার জন্য পায়েস বানিয়েছি, তোকে বলে দিচ্ছি। আর এবার সবাইকে আমি দিচ্ছি ভগবানকে। দেখো এবার এক এক করে সোনাদের খাইয়ে দেবো। তখন আমার সন্দেশটা খাইয়ে দিচ্ছি আমার গোপাল, এটা আমার গিরিধারী সোনা। আর এই যে আমার গোপীনাথ।
হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এবার আমি পায়েসটাও খাইয়ে দিচ্ছি। আমার চামচটা হারিয়ে গেছে, তাই আমি হাতটা দিয়ে খাইয়ে দিচ্ছি। দেখো ভালো হয়েছে না? কি মিষ্টি। হরি বল, রাধে রাধে। আজ